হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর.এ. ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তার জন্য আমি এখানে নিয়েছি আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আমি বড় সাইজের 3টে আলু আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে জিরে ধনে আমি শিলপাটায় বেটে নিয়েছি। একটু টক দই ফেটিয়ে নিয়েছি আর কিছু ধনের পাতা আমি কুচিয়ে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। সবার প্রথমে আমি এই কাতলা মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নেব। হলুদ দিয়ে দিলাম, এবার আমি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব। আমি এই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ভেজে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এই কড়াইতে আমি তেল দিয়ে দেব। এটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। তেলটা আমার খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। খুব সাবধানে দিতে হবে, তেলটা নইলে ছিটকাতে পারে। মাছগুলো আমি একটু কড়া কড়া করে লাল লাল করে ভেজে নেব। বেশি এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমি মাছগুলোকে দেখো একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে। এরকম করে কড়া কড়া করে ভেজে নিতে হবে। এবার এই মাছগুলো আমি এক এক করে একটা পাত্রে তুলে নেব। এরকম করে সব মাছগুলো আমি তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে এই যে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে 1 চামচ জিরে দিয়ে দেব। জিরেটা ভালো করে ফুটে গেলে এখানে নিয়েছি কিছু গোটা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়ে দেব। যখন এইগুলো দিয়ে ভালো গন্ধটা ছেড়ে দেবে, তখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আবার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো আদা আর রসুন পেস্ট করে রেখেছি, যে পেস্টটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ধনে আর জিরেটা বেটে নিয়েছি, এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আরেকবার এরকম করে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব, না হলে আমার মশলাটা পুড়ে যেতে পারে। তার জন্য খুব সামান্য একটু জল দিয়ে আমি আবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো যে টক দইটা ফেটিয়ে রেখেছি,
এই টক দইটা দিয়ে দেবো। টক দইটা যখন দেবে তখন অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবে, নইলে টক দইটা ফেটে যেতে পারে। এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তখন গ্যাসটা বাড়িয়ে দেবে। এবার আমি গ্যাসটা মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে। দেখো আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। একটু ভালো করে আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি যে এখানে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আরেকবার মশলার সঙ্গে এরকম করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আমার আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতনই দেবে, যে যেমন খাবে। আমি একটু ঝোল রাখবো, তার জন্য আমি একটু জলটা বেশিই দিয়েছি। এবার আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। দেখি আলুগুলো কেমন হয়েছে, গলেছে কিনা। আলুগুলো ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবার 2 মিনিট ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা দুটো এরকম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো। এবার আমি এর মধ্যে একটা টমেটো এরকম বড় সাইজের কেটে চিড়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। এবার এর উপর দিয়ে আমি একটু ধনের পাতা দিয়ে দেব। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, তবে ধনের পাতাটা দিলে একটু ভালো লাগে, খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। আর একবার আমি নামিয়ে দেব, ভালো করে নাড়িয়ে দেব। এবার আমি এর উপর দিয়ে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব। আমার কাতলা মাছের পাতলা ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি বন্ধ করে নামিয়ে নেব। তাহলে গাইস আমার কাতলা মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।